ওগো আল্লাহ, তোমার কাছে না একটু পানি চাইলাম কলিজা ঠান্ডা করার জন্য। ওগো আল্লাহ, কলিজার জ্বালা তো আরো বেড়ে গেল। ওগো আল্লাহ, কষ্ট আরো বেড়ে গেল। ওগো আল্লাহ, সহ্য করতে পারি না। ওগো আল্লাহ, এই যন্ত্রণা সহ্য করতে পারি না। ওগো আল্লাহ, এটা কি এমন পানি আমাকে খাওয়াইলা? আল্লাহ তাআলা বলেন, হে নাফরমান বান্দা, আমি তোর সাথে অন্যায় করি নাই। এর অপর আয়াতে বলেন, জাযাআউ ইফাকা, হে নাফরমান বান্দা, এটা হলো তোমার কৃতকর্মের ফল। হে বান্দা, দুনিয়াতে যে তুমি অন্যায় করেছো, তুমি যে নাফরমানি করেছো, আমার হুকুম পালন করো নাই, আমার বিধিবিধান তোমার কাছে ভালো লাগে না, এটা হলো ওই কৃতকর্মের ফল। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, আল্লাহ রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই জাহান্নাম উট পেতে রয়েছে, নিশ্চয়ই জাহান্নাম উট পেতে রয়েছে। শিকারী যেমন শিকার ধরার জন্য উট পেতে থাকে, ঠিক তেমন ভাবে জাহান্নাম উট পেতে রয়েছে। কেন কেন উট পেতে রয়েছে? এর অপর আয়াতে আল্লাহ বলেন, লিত্তাগিনা মাআবা, যারা সীমা লঙ্ঘনকারী, যারা আল্লাহ তাআলার হুকুম মানে না, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা অন্যের ওপর জুলুম করে, যারা হারাম পথে জিন্দেগি যাপন করে, তারা হলো সীমা লঙ্ঘনকারী। তাদের পরিণাম, তারা যাবে জাহান্নামে, জাহান্নাম তাদের জন্য ওত পেতে রয়েছে। ওই জাহান্নামে তারা কতদিন থাকবে? এর অপর আয়াত আল্লাহ রব্বুল আলামিন বলেন, লাবিযিনা ফিহা আহকাবা, সেখানে যুগের পরে যুগ অবস্থান করবে। একদিন না, 2 দিন না, কয় দিন? যুগের পরে যুগ। এ মুসলমান, হে যুবক, দুনিয়ার মধ্যে 1 মিনিট আগুনের মধ্যে থাকা যায় না, দুনিয়ার আগুনের মধ্যে 1 সেকেন্ড থাকা যায় না। ওই জাহান্নামের আগুনের মধ্যে আমরা কিভাবে যুগের পরে যুগ থাকব? আমরা কখনো চিন্তা করেছি? কখনোই চিন্তা করি নাই। অথচ জাহান্নামের আগুন তো সাধারণ কোনো আগুন নয়। আল্লাহ নবী বলেছেন, দুনিয়ার আগুন থেকে 69 গুণ বেশি তাপ থাকবে। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেছেন, জাহান্নামের আগুন থেকে যদি দুনিয়ার আগুনের মধ্যে কোনো ব্যক্তিকে আনিয়া ফেলে দেওয়া হয়, তাহলে ওই ব্যক্তি ঘুমিয়ে যাবে, এত হালকা হবে। জাহান্নামের আগুন থেকে যদি দুনিয়ার আগুনে এনে দেওয়া হয়, তাহলে সে কি করবে? ঘুমিয়ে যাবে। আর দুনিয়ার আগুন কিন্তু যেখানে আগুন জ্বলে ওইখানে আলোকিত হইয়া যায়, কিন্তু জাহান্নামের আগুনের মধ্যে কোনো আলো থাকবে না। জাহান্নামের আগুনের মধ্যে কোনো আলো হবে না, অন্ধকার ছন্ন হবে। দুনিয়ার আগুন যে জায়গার মধ্যে লাগে ওই জায়গায় পুড়ে যায়, ওই জায়গা ব্যথা করে। আর জাহান্নামের আগুন
জায়গার মধ্যে লাগবে, যদি হাতে লাগে, যদি পায়ে লাগে, বুকের কলিজা পর্যন্ত পুরো ছাই হয়ে যাবে, এত কঠিন হবে। তো ওই জাহান্নামে আমরা যুগের পরে যুগ থাকতে হবে। তো ওইখানে যে থাকবো, আমাদের খানা পিনা খাওয়া লাগবে কিনা, পিপাসা লাগবে কিনা, আল্লাহ তাআলা বলে যে তাদেরকে কোনো খাবারও দেওয়া হবে না। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, ওইখানে তারা কোনো ঠান্ডা পানি পাবে না, ওইখানে তারা কোনো ভালো খাবার পাবে না। ওইখানে কি দেওয়া হবে? ওইখানে যারা থাকবে আল্লাহ তাআলার কাছে কান্না করবে, ওগো আল্লাহ অনেক পিপাসা লেগেছে, অনেক ক্ষুধা লেগেছে, ওগো আল্লাহ পানি দাও, ওগো আল্লাহ কলিজা ফাটা পিপাসার কারণে ভালো লাগে না, সহ্য করতে পারি না। আল্লাহ তাআলা কোনো হুকুম নেবেন না, কোনো জবাব দিবেন না। দুনিয়াতে আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা যেমন মুমিনকে খাওয়ায়, আল্লাহ তাআলা ঠিকভাবে নাফরমানকেও খাওয়ায়। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলা রহমান হিসাবে পাবেন না, আল্লাহ তাআলা তখন হবে কহার, আল্লাহ তাআলা তখন হবে কহার, আল্লাহ তাআলা তখন রহমান পাবেন না। তখন মুমিনের জন্য আল্লাহ তাআলা হবেন রাহিম। এ মুসলমান, হে যুবক, নাফরমান বান্দা যখন আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করবে, ওই কান্নাকাটির আওয়াজ ফেরেশতারা শুনবে না, কারণ ফেরেশতারা যারা আযাব দিবে তারা কানে শোনে না, তারা চোখে দেখে না, তারা কথা বলতে পারে না, তারা কোনো উত্তর দিবে না। আল্লাহ তাআলা বলবে, হে ফেরেশতা, আমার এই নাফরমান কেন কান্নাকাটি করে, কি চায়? ফেরেশতা বলবে, আল্লাহ আপনার এই নাফরমান বান্দা পানি চায়। তো কি পানি দেওয়া হবে? আল্লাহ তাআলা বলেন, ইল্লা হামিমান ওয়া গাসসাকা, আল্লাহ তাআলা বলেন তাদেরকে ফুটন্ত পানি, রক্ত পুষ গলিত পানি দেওয়া হবে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ফেরেশতা, এই ফুটন্ত পানি রক্ত পুষ আরো বেশি করিয়া গরম করিয়া একটা পাতিলের মধ্যে লইয়া, একটা গ্লাসের মধ্যে লইয়া আমার এই নাফর বান্দার মুখের মধ্যে ডালিয়া দাও। নাফরমান বান্দা যখন এই ফুটন্ত পানি হাতের মধ্যে নেবে, নাফরমান বান্দা চেক করবে না, দেখবে না এটা গরম না ঠান্ডা, এটা তিতা না মিঠা, এটা সে খেয়াল করবে না, কারণ সে হলো কলিজা ফাটা পিপাসা। সে এই পানি পান করে ফেলবে। এই পানি পান করার পর সে একটা চিৎকার মারিয়া আল্লাহকে ডাক দেয়া বলবে, আল্লাহ কি এমন পানি দিলা? এই পানি খাওয়ার পরে আমার গলা, পেটের নাড়ি বুড়ি সব কিছু পুরে পিছনে রাস্তা দিয়া বের হয়ে গেছি। ওগো আল্লাহ, তোমার কাছে না একটু পানি চাইলাম কলিজা ঠান্ডা করার জন্য। ওগো আল্লাহ, কলিজার জ্বালা তো আরো বেড়ে গেল, ওগো আল্লাহ কষ্ট আরো বেড়ে গেল, ওগো আল্লাহ সহ্য করতে পারি না, ওগো আল্লাহ এই যন্ত্রণা সহ্য করতে পারি না, ওগো আল্লাহ এটা কি এমন পানি আমাকে খাওয়াইলা?
আল্লাহ তাআলা বলেন, হে নাফরমান বান্দা, আমি তোর সাথে অন্যায় করি নাই। এর অপর আয়াতে বলেন, জাযাআউ ইফাকা, হে নাফরমান বান্দা, এটা হলো তোমার কৃতকর্মের ফল। হে বান্দা, দুনিয়াতে যে তুমি অন্যায় করেছো, তুমি যে নাফরমানি করেছো, আমার হুকুম পালন করো নাই, আমার বিধিবিধান তোমার কাছে ভালো লাগে না, এটা হলো ওই কৃতকর্মের ফল।